এসআইআরে ঝুলে থাকা ৬০ লক্ষ নাম নিয়ে কি উদ্বেগে তৃণমূল কংগ্রেস? বিচারাধীন ৬০ লক্ষ মানুষ আদৌ ভোট দিতে পারবে? প্রশ্ন তুলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪ মাস ধরে চলা এসআইআর প্রক্রিয়ায় এখনো কেন অমীমাংসিত এত নাম? প্রশ্ন তৃণমূল সাংসদের। মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার আশঙ্কা। যে বড় প্রশ্নটা হচ্ছে যে 21 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে জজ সাহেবদের অ্যাপয়েন্টমেন্ট করলো, তারা অ্যাডজুডিকেশন করবে। তারপরের অর্ডারে আরও বাড়ালো। যে কোশ্চেনটা যেটা হচ্ছে যে এই অ্যাডজুডিকেশনের জন্য কোনো ট্রেনিংয়ের দরকার আছে বলে আমি মনে করি না। কারণ জজেরা তারা বিচার করবে কী কী ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো ঠিক কী ভুলেই তো দেখে বিচার হবে। কিন্তু এই বিচারটাই এখন দেরি হয়ে যাচ্ছে। এই বিচারটা করতে করতে 7-10 দিন দেরি হয়ে গেল। সেটাই চিন্তার ব্যাপার। এই বিচারটাকে তাড়াতাড়ি করতে হবে। কি হচ্ছে এই যে 60 লক্ষ লোকের যে ফান্ডামেন্টাল রাইট টু কাস্ট দি ভোট। গণতন্ত্রের আসল কথাই তো ভাই নির্বাচন। গণতন্ত্রে যদি ভোটার না থাকে তাহলে গণতন্ত্রের কোনো তো দাম নেই। তাদের যে রাইটটাকে এখন সাসপেন্ড করে রাখা হয়েছে, এই যে প্রতিদিন সাসপেন্ড, ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে। অতএব আমার মনে হয় সেটা যে সমস্ত জজ সাহেবদের দায়িত্ব দিয়ে আছে যেখানে তারা খুব স্পিডিলি এটাকে ডিসাইড করতে হবে, কারণ এটা ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল राइट হয়ে যাচ্ছে। ममता जी की सरकार भ्रष्ट है, परिवारवादी है और विशेष करके बंगाल को बांग्लादेश के पास सौंपने के लिए षड्यंत्र कर रही है। बंगाल की संसाधनों के अधिकार बंगाल की जनता की होगी या घुसपैठिया की होगी, ये आज प्रमुख मुद्दा बन गई है पश्चिम बंगाल की चुनाव में। ममता जी को गद्दी छोड़ना ही पड़ेगा। बंगाल में चाकरी चाहिए, रोजगार चाहिए, शांति चाहिए, सुरक्षा चाहिए, सम्मान चाहिए, पढ़ाई चाहिए, दवाई चाहिए। पिछले दिनों में ममता जी ने सारे फ्रंट में फेल हुआ है। বাংলায় কবে ভোট? কাল নির্বাচন কমিশন বৈঠকে বসতে চলেছে। তার আগে চরমে এখন সংঘাত। আগে বিচারাধীন সবার নামে নিষ্পত্তি হোক দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। চূড়ান্ত তালিকা বেরিয়ে গেছে। কমিশন যে কোনো দিন ভোটের ঘোষণা করতে পারে। বিজেপি সব পরিস্থিতির জন্য তৈরিই আছে বলছেন শুভেন্দু অধিকারী। মানুষের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে ঘুরপথে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা করছে বিজেপি। আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7ই মের মধ্যে সরকার গঠন না হলে স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শাসন হবে, পাল্টা শুভেন্দু অধিকারী। একদিনে 20 থেকে 30টা করে কেস যদি করা হয় তাহলে 500 জুডিশিয়াল অফিসার খুব বেশি হলে দিনে 10 থেকে 15,000 কেস করবে। আমি 20,000 ধরে নিলাম, তাহলে 60 লক্ষ কেস ক্লিয়ার করতে কতদিন লাগবে? নেই করে 4 মাস, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে ইলেকশন হবে কি করে? বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। তার কারণ এরা জানে যদি নির্বাচনে যাই ভোকাট্টা হয়ে যাবে। আগামী 20 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে যবেই ভোট ঘোষণা হবে তার আগে এই 60 লক্ষ কেস ক্লিয়ার করা হোক। Yes, and to me it looks like a very carefully drafted strategy where they are taking the judicial route without putting any blame on any judges or justices. They are taking the judiciary route to delay the election and impose something like a president's rule. Because they can't face the people. They doesn't have the courage to face the people. ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে। এখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা উচিত। যদি পিছনের দিকে দেখেন 2021-এ 26শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল। প্রথম ফেজে ভোট হয়েছিল 27 মার্চ, 7ই মে সরকার হয়েছিল। 6ই মে 2026-এর মধ্যে নতুন সরকার করতে হবে, নইলে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে লেগে যাবে। বিজেপি একদম প্রস্তুত নির্বাচনের জন্য। আমরা পশ্চিমবঙ্গে প্রস্তুত। আমাদের গৃহ সম্পর্ক অভিযান, আমাদের পার্টির যে সংগঠন মজবুতির সাথে আমরা করছি। আমরা এই নিয়ে কথা বলবো। কংগ্রেস নেতা সৌম্য আচরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, কি বলবেন? প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি ঘুরপথে সরকার গঠনের একটা চেষ্টা করছে, চক্রান্ত প্ল্যান বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারির আশঙ্কা করছেন। আর শুভেন্দু অধিকারী বলছেন যে নির্ঘণ্ট ঘোষণা করা উচিত, সবকিছুর জন্য বিজেপি প্রস্তুত রয়েছে। আপনার বক্তব্য?
ভারতবর্ষটা চলে অভিষেক ব্যানার্জির মানে কালীঘাটের আর ক্যামাক স্ট্রিটের খাতায় নয়, আর শুভেন্দুবাবুর দলিলে নয়। ভারতবর্ষটা চলে সংবিধানের খাতায়। সংবিধান যেটা বলে সেই হিসেবে হয়। নির্বাচন কমিশন রাজ্যে যেভাবে নির্বাচন করার জন্য এসআইআর করেছেন, তাতে বহু মানুষ বিভ্রান্ত এবং বহু মানুষ আলাদা হয়ে গেছে। নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনটা কি শুধুমাত্র মানুষকে বাদ দিয়ে নির্বাচন হবে? আমরা বলেছি বৈধ ভোটার একজনও যাতে বাদ না যায়, আর অবৈধ ভোটার যেন না থাকে। ফলে কে নির্বাচনে প্রস্তুত আর কে নির্বাচনে প্রস্তুত নয়, তার থেকেও বড় কথা হচ্ছে নির্বাচন কমিশন কে, ইলেকশন কমিশন হ্যাজ টু এনশিওর যাতে সবাই ভোট দিতে পারে যারা বৈধ ভোটার। আপনি সাবজুডিস করে রেখে দেবেন আর তারা ভোট দেবে না, এভাবে নির্বাচন করলে একটা বড় অংশকে বঞ্চিত করা হবে। ফলে সাংবিধানিক পরিকাঠামোর যেটা প্রয়োজন সেটাই করতে হবে, তার জন্য যা হয় হবে। বাংলা কি ভারতবর্ষের আইনের বাইরে? ধন্যবাদ। যে কোনো দিন ভোট ঘোষণা করুক নির্বাচন কমিশন, বিজেপি বলছে তারা প্রস্তুত। শুভেন্দু অধিকারীর বক্তব্য আর তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের আরো একবার শোনাবো। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কি আশঙ্কা? একদিনে 20 থেকে 30টা করে কেস যদি করা হয়, তাহলে 500 জুডিশিয়াল অফিসার খুব বেশি হলে দিনে 10 থেকে 15,000 কেস করবে। আমি 20,000 ধরে নিলাম, তাহলে 60 লক্ষ কেস ক্লিয়ার করতে কতদিন লাগবে? নেই করে 4 মাস, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে ইলেকশন হবে কি করে? বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। তার কারণ এরা জানে যদি নির্বাচনে যাই ভোকাট্টা হয়ে যাব। আগামী 20 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে যবেই ভোট ঘোষণা হবে, তার আগে এই 60 লক্ষ কেস ক্লিয়ার করা হোক। Yes, and to me it looks like a very carefully drafted strategy where they are taking the judicial route without putting any blame on any judges or justices. They are taking the judiciary route to delay the election and impose something like a precedent rule. Because they can't face the people. They doesn't have the courage to face the people. এখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা উচিত। যদি পিছনের দিকে দেখেন 2021-এ 26শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল। প্রথম ফেজে ভোট হয়েছিল 27 মার্চ, 7ই মে সরকার হয়েছিল। 6ই মে 2026-এর মধ্যে নতুন সরকার করতে হবে, নইলে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে লেগে যাবে। বিজেপি একদম প্রস্তুত নির্বাচনের জন্য। আমরা পশ্চিমবঙ্গে প্রস্তুত। আমাদের গৃহ সম্পর্ক অভিযান, আমাদের পার্টির যে সংগঠন মজবুতির সাথে আমরা করছি।